हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। श्रीमद् भागवतम दशम स्कंधेर 31 অধ্যায়ের 9 নম্বর মন্ত্রে গোপিকা গীত অর্থাৎ গোপীরা শ্রী ভগবানকে বলছেন। পরমাত্মা শ্রী ভগবান কৃষ্ণচন্দ্রের ঐশ্বর্য জ্ঞান প্রযুক্ত দৈন্য ভরা প্রার্থনা গীতি বিরহিণী গোপিকাদের শ্রীকৃষ্ণচন্দ্রকে লক্ষ্য করে গোপীরা বলছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিভীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিন্নন্তি তে ভুরিদা জনা। গোপীরা বলছেন পরমাত্মা শ্রী ভগবানকে, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো আনন্দময়, ওগো শান্তিময়, ওগো প্রেমময়, ওগো শ্যাম সুন্দর, ওগো গোপীনাথ, ওগো ব্রজনাথ, ওগো শ্রী ভগবান, আমরা যে তোমার দিকে চাতকের মতো চেয়ে আছি। ওগো প্রেমাস্পদ, আমরা যে তোমাকে ছাড়া কিছু জানি না, কিছু বুঝি না। ওগো ভুবন সুন্দর, একটিবার তোমার কমনীয় শ্রীকর পদ্মখানি আমাদের মস্তকে অর্পণ করো। আমরা যে তোমারই চিরবিরোহিণী। ওগো প্রিয়তম, ওগো দ্বৈত আমাদের, ওগো হৃদয় স্বামী, তুমি তো ভক্ত বাঞ্ছা কল্পতরু। তোমার করযুগলের গতই না মহিমা, দুঃখ তাপ শোকময় এই জগৎ সংসার। এই জগৎ সংসার ভব সমুদ্রে ভয়ে ভীত মানব, একমাত্র মানব একান্তভাবে তোমার শরণ গ্রহণ করলে তোমার কর কমল সততই তাদের অভয় দান করে। সংসার তিতাব জ্বালায় তপ্ত জীব, যে তোমার আশ্রয় লয় তোমার দয়ায় তার সকল সন্তাপ দূর হয়, পরম পরম শান্তি লাভ করে। ওগো প্রিয়তম, কেবল তাই নয়, তোমার করকমল সকল প্রকার অভীষ্ট পূরণ করতে সমর্থ। ওগো গোপীনাথ, তোমার অদেয় তো কিছুই থাকতে পারে না। ওগো নয়নমণি, তুমি আমাদের একমাত্র ভরসা। ওগো প্রেমাস্পদ, ভয় হয় তোমার প্রেম সেবা থেকে কোনো মাস, কোনো দিন, কোনো ক্ষণ থেকে বঞ্চিতা না হই। তোমার শ্রীচরণ কমলে এই প্রার্থনা আমাদের পূরণ করো, কারণ তুমি প্রেমস্বরূপ। একমাত্র প্রেম দিয়েই তোমাকে নিবিড় করে পাওয়া যায়। তোমার মহিমামণ্ডিত শ্রীহস্তের পরশখানি আমাদের দাও। আমাদের চির বিরহজনিত সন্তাপ দূর করো, আমাদের তোমার করে নাও। ওগো তোমার সম্পর্কিত কথা, তোমার নাম, তোমার রূপ, তোমার গুণ, তোমার লীলা কথা অমৃত স্বরূপ। এই সংসার ও ভবসমুদ্র থেকে পার হবার তরণী স্বরূপ তোমার কথা এই মর্ত সংসারে হতাশ মানবকে মৃত্যু তরণের অমর্ত্যের আশ্বাস বাণী শোনায়। তোমার কথা ত্রিতাপে তাপিত আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তপ্ত মানবের পক্ষে জীবনদায়ী পরম ঔষধ। তাপিত জনের তৃষ্ণা হারি ও সুশীতল। আর তোমার কথা
সাধারণ মানব তথা পাপীদের পক্ষে তোমার কথা তো অযাচিত করুণার দান। ওগো মধুমঙ্গল, তোমার কথামৃত শ্রবণ কীর্তন স্মরণ মাত্রেই পরম মঙ্গল সাধন করে। এই মানবকে আর কোনো অনুষ্ঠানও করতে হয় না। সর্বসম্পদের বিশেষ ও প্রেম সম্পদের আকর তোমার এই মধুর হতেও মধুর কথামৃত। শুনতে শুনতেই অপ্রেমিকের দেহে বাক্যে মনে প্রেমের সঞ্চার হয়, প্রকৃত শ্রীলাভ হয়, বহু বহু বিস্তৃত সর্বত্র লভ্য তোমার এই জগৎ সংসার তারণ লীলা কথা প্রেমিক ভক্ত মহাত্মা জনের শ্রীমুখপদ্মে বহুল উচ্চারিত। ইচ্ছা মাত্রেই শ্রবণ পথে গ্রহণ করে পরম কল্যাণ লাভ হয়। ওগো তোমার কথামৃত কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। ওগো আমাদের নয়ন রঞ্জন, ওগো নয়নাভিরাম, ওগো হৃদয় রঞ্জন, ওগো হৃদয় স্বামী, ওগো প্রেমাস্পদ। আর তোমার যারা প্রেমিক ভক্ত, যারা তোমার এই মধুর হেতেও মধুর কথামৃত অযাচিত অকারণ করুণাভাবে মানবের করণে পৌঁছে দেন, সেই প্রেমিক ভক্ত মহাত্মাজনের দানের কোনো তুলনা নাই। এই জগৎ সংসারে তারাই পরম ও চরম হিতৈষী ও পরম সুহৃদ, পরম মহত্তম দাতা। মধুরাং 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 মধুমঙ্গলং মধুরাম। শ্রীধাম বৃন্দাবন থেকে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র মথুরা যাবেন। শ্রী অক্কুরজি নিতে এসেছেন। শ্রী ভগবান বলরাম কৃষ্ণচন্দ্র রথে উঠে বসে আছেন। এমন সময় শ্রী বৃন্দাবনের গোপীগণ কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটতে ছুটতে এসে রথের চারিদিক ঘিরে ফেললেন। কোনো গোপী রথের চাকার তলায় শুয়ে পড়লেন, কোনো গোপী রথের চাকার সঙ্গে নিজের বেনি অর্থাৎ চুল বেঁধে দিলেন, কোনো গোপী রথের সামনে শুয়ে পড়লেন। ও ক্রূরকে বলছেন, ওহে কপট ক্রূর, তুমি আমাদের ব্রজনাথ প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে কেন নিয়ে যাচ্ছ? এই মতো অবস্থায় শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র রথ থেকে নেমে গোপীদের বললেন, গোপীগণ, আমি বিশেষ কাজে মথুরা যাচ্ছি, আমাকে যেতেই হবে, আমাকে বাধা দিও না। শোনো গোপীগণ, আমি তোমাদের কাছে চিরঋণী হলাম। তোমাদের এই প্রেম ভালোবাসা আদর আমি কোনো দিন শোধ করতে পারবো না। তোমরা আমার প্রেমিক ভক্ত গোপীগণ, এবার আমাকে যাবার অনুমতি দাও, তোমরা আমার হয়েই থাকবে। গোপীগণকে অনেক বুঝিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র রথে উঠলেন। রথ ছেড়ে দিল মথুরার পথে। যতদূর রথ দেখা গেল ততদূর গোপীরা চাতকের মতো কাতর নয়নে চেয়ে রইলেন তাদের প্রেমাস্পদ শ্রীকৃষ্ণচন্দ্রের দিকে। এই পার্থিব জগৎ সংসারে যদি কোনো প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে নিঃস্বার্থ ভালোবাসে, নিঃস্বার্থ প্রেম এবং ভালোবাসে, আদর করে, তবে প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তিটি ঋণগ্রস্ত হয়ে যায়। এখানে বস্তু গৌণ, প্রেম ভালোবাসা আদর মুখ্য। একমাত্র প্রেম ভালোবাসা আদর দ্বারাই প্রেম ভালোবাসা আদর ঋণ শোধ হবে। তা না হলে জগৎ সংসারে এমন কোনো বস্তু নাই যে সেই প্রেম ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ শোধ হবে। কারণ প্রেম ভালোবাসা আদরের কোনো বিকল্প হয়নি, হবে না,
হবার নয়। এটাই যথার্থ সিদ্ধান্ত। জয় শ্রী বৈজনাথ।